আরে 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 ওই দেখা যায় তাল গাছ ওই যে মামার বাড়ির জমিদারি কে কার মাথায় দেয় বাড়ি দুনিয়া আয়নায় দেখা যায় না আয়নাতেই দুনিয়াদারি পুরো দেশটাই মামার বাড়ি লাগা থাকে পারাপারি কেউ করতে চায় উন্নয়ন কেউ করে মারামারি কেউ করতে চায় সমাধান কেউ বা করে বাড়াবাড়ি কেউ বুঝতে করে দেরি কেউ বা বুঝে তাড়াতাড়ি কি লেখা লাই কে জানি ইজ্জত লই টানাটানি টাকা কোনো সমস্যা নগদ বাড়ির টাকা বুঝা স্যাপ দিয়া গন্যা টেরাঙ্কে ঢুকাইয়া তুইয়া তারপর আমার লোকের রেজিস্টার অফিসে যাইবা জগন্নাথের দলিল আগে কমপ্লিট করে রাখছে একবার সামনের দিকে যায় একবার পিছের দিকে যায় ওই 12 বছর একই জায়গায় ঘরে এর লেগে তুমি পা গোল মানে পা এক জায়গায় গোল হইতে থাই বুঝছো নাই? অনেক কথাই বলতেছো তুমি কিন্তু বুঝো নাই আমি তোমার সঙ্গে কি কথা বলার জন্য এত পেঁচাচ্ছি। সবে তো মায়াটার বিয়ে দিলাম এই বিলের মধ্যে 2 শতক জমি আছে একদিকে পাটুয়ারি আরেকদিকে ব্যাপারী আমার জমিটা তো নেওয়ার জন্য কি যেন কি করতেছে আমার এমন চাপে রাখছে আমার ভালো লাগতেছে না মা। চাচা আপনি চিন্তা করেন না আমি আছি না। কি কস কথাবার্তা কিন্তু হুশ করে কইস কারে হুশকারের কথা কইতাম? তুমি কি হুশের মানুষ? তোমার জ্ঞান বুদ্ধি আছে, বিবেক আছে, ছোট ভাইয়ের প্রতি ভালোবাসা আছে, কোনো তোমার মান ইজ্জত আছে? যার থাকে তারে না দেমু, ইজ্জত দেমু, সম্মান দেমু, ভালোবাসা দেমু, স্নেহ দেমু, মায়া দেমু, মহব্বত দেমু। যা শুরু করছস গ্রামে মানুষ হাসাহাসি করতেছে। তো ওরা আর কি করব, ওরা তো এনা ইচ্ছা খাপের মধ্যে পড়ে যাবো, চতুর্দিকে তো মামু আছে। ওরা কি টিকতে পারবো না? ওরা কিনবো না আপনারে। আমার মামুর সাথে তো সম্পর্কটা ভালো না, হুদাহুদি এনে হয়রানি করতেছে, প্যারাসানি করতেছে। শেষমেশ আপনি হন থেকে দাম পাইবেন না, এরপরে আপনি দাঁড়ে দাঁড়িয়ে ঘুরবেন, কোনো কাম হইব না। এরপরে মামুও কিনবো না, ওই দিক দিয়েও গেল এই দিক দিয়ে গেল, মাঝখানটা পরে আপনি মনে করলেন নাউজিবিল্লাহ আল্লাহ বিল্লাহ করা শুরু করবেন। এই কথাটাই কইছিলাম। আমার মামু ভালো ভালো লেগে কইতাছে, আপনি দিয়ে দেন। ঠিক আছে। আবার 5% জমি আছিল কি যে মামুর কাছে ইনভেস্ট হয় কিন্তু গাউন মুরাই মোরান কে মোরা লাভ নাই তো। এই বাপ দাদার জন্ম ভিটা ওটা তো চিন্তা ভাবনা আমাগো কি করুম না করুম এই 7 জন্মের বসবাস এনে। আচ্ছা আচ্ছা, না অসুবিধা নাই, আপনি না হলে না বেচবেন, অসুবিধা নাই। কিন্তু কথা হচ্ছে কি, চতুর্দিকে তো মামুর জমি, আপনি থাকবেন কেমনে? বাড়িতে গেলে তো রাস্তা পাইবেন না। এদিকে চাইলে মামুর জমি, ওদিকে চাইলে মামুর জমি, ওদিকে চাইলে মামুর জমি, কিছু করার নাই। দেখেন মেম্বার, যদি মরতে হয় তাইলে এই জায়গার মধ্যেই মরমু, এই জায়গার মধ্যে আমার সমাধি হইব। আচ্ছা ঠিক আছে, না ঠিক আছে, যেটা আপনি করেন। আমি মামুর বাগনা আর কি। না ঘটনা হচ্ছে যে বাগিনা যে কইতাছে শুনেন, বাগিনার কথাটা শুনেন মন দিয়া, বুঝলেন? এত মরার শখ কি লেগা? হ্যাঁ তো আপনারা বুঝেন না কিছু। আপনি এনে পেয়েছা আর একটু নালার দিকে যান গা, এনে আপনার 5 কাঠা আছে না, 5 শতাংশ? 5 শতাংশ আছে। ওই নালার দিকে গেলে কম দামে আরো মনে করেন 20 শতাংশ পাইবেন। ওখানে বাড়ি করে লইলেন, সুন্দর করে থাকলে। এখানে ঝামেলার মধ্যে থাকার কি দরকার? মামু যেটা কইছে আপনি ভালো লেগে কইছে, আমি চিনি মামুরে। এটা কইছেন, এটা দেখুন চিন্তা ভাবনা করিয়া দেখি কি করণ যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তা এখন যাই। আচ্ছা ঠিক আছে, লন দাদা লন। এদিকে যান। ওতে বাগিনার কথাটা মনে রেখো। আচ্ছা কাঙ্গাল তো সব এটা বলতে গান্ধী মারি গিরি গিরি, খুশা ছাড়া শামুক, মেদা ছাড়া ঝিনুক। আয়নার মধ্যে দুনিয়া দেখি, দুনিয়ার মধ্যে আয়না নাই। আয়নার মধ্যে মানুষ দেখি, মানুষের মধ্যে আয়না না, মানুষের ভিতরে আয়না নাই। এই যে পাইছি, দেখো তো, তুমি আপন ভাগনা না আমার? না, তাহলে আমি আপনার আপন বাগনা না, আমার মামা আপন আছে, নাম হলো কালু ব্যাপারী। ব্যাপারী ও ওই খচ্চরটা, মানে যেটা ভাল্লুক, চিনছি। তুমি আমার ভাগনা, তুমি আমার আপন খালাতো ভাগনা।